আসসালামু আলাইকুম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে নাচোস করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই চিকেনটা যত ছোট করে টুকরো করতে পারবেন ততই ভালো। এর সাথে আমি অ্যাড করব আদা রসুনের পাউডার হাফ টিস্পুন করে, দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ টিস্পুন। এর সাথে আরো অ্যাড করব টমেটো কেচাপ 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব গরম মশলা হাফ টিস্পুন। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো। এখন আর একটা বলে নিয়ে নিব 2 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব কুকিং অয়েল 3 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মিশানো হয়ে গেলে এখন আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। এখন আমি গোশটা রেডি করে নিব। এখন একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল। এখন আমি গোশটা দিয়ে দিব। আমার গোশটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। এখন একটা চিজি সস বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম বাটার 3 টেবিল চামচ পরিমাণ। এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার। এখন এই ফ্লাওয়ারটা বাটারের সাথে ভালো মতো ভেজে নিব। এর সাথে এখন আমি মিল্ক দিয়ে দিব পরিমাণ মতো। মিল্কটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর ব্ল্যাক পেপার দিয়ে দিব সামান্য একটু। এই সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব মোজারেলা চিজটা দিয়ে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যায়। আমার সস রেডি। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে এক জায়গায় ঢেকে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন এই ডোটাকে আমি একটু মদে নিব এবং ছোট ছোট কয়েকটা রুটি প্রথমে বানিয়ে নিলাম। এই রুটির উপরে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিব। এই তেলটা ভালো মতো ছড়িয়ে দিব এবং উপরে আমি ফ্লাওয়ার দিয়ে দিব। এখন এর উপরে আর একটা রুটি বসিয়ে দিব। আমি সেম ভাবে সবগুলো করব। ফিরে আসলাম সবগুলো করার পরে। এখন একটা পেলিং রোল দিয়ে আমি এটাকে বেলে নিব।
আমরা সামোসা আর রোলের সিট যতটা পাতলা করি আমি ততটা পাতলা করব না, এর থেকে একটু মোটা রাখবো। এখন এই রুটিগুলোকে আমি একটু সেঁকে নিব। এভাবে আমি একটা একটা করে রুটি তুলে নিব। আমার সবগুলো রুটি সেকা হয়ে গেছে। দেখুন এই পরিমাণ মোটা রাখতে হবে। এখন একটা পিচা কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিব। ঠিক পিচা যেভাবে কাটে আমি ওইভাবেই কেটে নিব। এখন এই সিটগুলো এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন লাগবে তখন ভেজে নিলেই হবে। এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এখন একটা প্লেটে এগুলোকে আমি সাজিয়ে দিব। এর উপরে আমি গোস দিয়ে দিব। এখন আমি চিলি সস দিয়ে দিব। এরপর আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিব। সেম ভাবে আমি সবগুলো সাজিয়ে নিব। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।